নিজের সাথে কোনদিন দেশের ক্ষতি করবা? নিজের সাথে কোনদিন মা বাবার মনে কষ্ট দিবা? নিজের সাথে কোনদিন দেশের সম্পদ বিক্রি করবা? নিজের সাথে কোনদিন শিক্ষকদের সাথে বেয়াদবি করবা? সবগুলা বেস বন্ধ দিয়ে দিচ্ছি, শুধু আজকে তোমাদেরকে একটু সময় দেওয়ার লাগে। এতদিন তো পড়াইছি, ঠিক আছে? মানে আমরা যে পড়াইতেছি, পড়ানোর উদ্দেশ্যটা আসলে কি? পড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে পৃথিবীর মধ্যে জীবিকা নির্বাহ করার মতো কিছু আরো এভরিথিং করে দিচ্ছি। বাট পড়াশোনাটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা সৎ মানুষ হওয়ার, ঠিক আছে? আজকে যেহেতু বিদায় অনুষ্ঠান, এই বিদায় অনুষ্ঠানের মধ্যে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই যেগুলো তোমাদের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে যেভাবে তোমরা একসাথে এখানে বসছো এবং একসাথে প্রাইভেট পড়ছো অথবা স্কুলের মধ্যে পড়ছো, ঠিক একইভাবে কিন্তু যে দিনটা তোমরা এসএসসি পরীক্ষা শুরু হইব, এই দিন পরীক্ষা শেষ হইব, চাইলেও তোমরা এইভাবে আড্ডা একসাথে উঠে স্কুল কিন্তু করা সম্ভব না, ঠিক আছে? যে ফ্রেন্ডের সাথে প্রত্যেক দিন স্কুলে আসা যাওয়ার সময় দেখা হইতো, এর সাথে হয়তো পুরো একটা মাস, একটা 6 মাস দেখা হইতো না, ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা অন্ততপক্ষে বন্ধুদের মধ্যে এমন কোনো আচরণ করবে না যাতে তোমাদের কষ্ট হয়, একজন আরেকজনের কষ্ট হয় শেষ মুহূর্তে, ঠিক আছে? বিদায় অনুষ্ঠান এটা একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান মাত্র, মন থেকে বিদায় দেওয়া বা নেওয়া এটা আসলে কোনোভাবে সম্ভব না। তাইলে তোমাদের আমি কয়েকটা কথা বলবো যেগুলো তোমরা অনুসরণ করার চেষ্টা করবে। তোমরা জীবনে কোনো সময় জুতা ফাঁকি হওয়ার চেষ্টা করবে না। জুতা ফাঁকি দেখবা সবচেয়ে বেশি কথা বলে কিন্তু লাইফে বেশি কিছু করতে পারবে। তোমরা চেষ্টা করবে ইগল ফাঁকি হওয়ার জন্য। ইগল ফাঁকি দেখবা এত কথা বলা না কিন্তু থাকে কিন্তু সবার উপরে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেখো, তুমি পরিশ্রম করবা, এটার ফলাফল তুমি খাইবা। ফাঁকিবাজি করবা, এটার ফলাফল কিন্তু তোমরা খাইবা, ঠিক আছে? এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ভালো কাজের যেমন একটা রিওয়ার্ড আছে, প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট কিন্তু তোমাদের আছে, বুঝতে পারছো? তাহলে অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করবা, সৎ মানুষ হওয়ার চেষ্টা করবা। আমি ছোট্ট একটা গল্প বলে এখন তোমাদের আমি বক্তৃতা শেষ করতেছি। এটা হচ্ছে প্রাচীন আমলে হিন্দু সমাজের একটা লোক ছিল, এক রাজা ছিল, যার নাম ছিল গাজ্জালি, ঠিক আছে? সে মানে একটা যুদ্ধে তার অনেকগুলো সন্তান মারা গেছে, ঠিক আছে? তখন সেই ঈশ্বরকে প্রশ্ন হলো যে মানে আমার জীবনে আমি এমন কোনো সিন বা ক্রাইম করি না, এমন কোনো অপরাধ বা পাপ করি না যার কারণে আপনি আমার একটা যুদ্ধের সবগুলো সন্তান টেনে নিয়ে গেলেন, প্রশ্ন করতেছে ঈশ্বরে। তখন আল্লাহ বলতেছে, ঈশ্বর বলতেছে যে ছোটবেলা তুমি এই প্রজাপতি মাইরা এগুলার দিয়ে মালা বানায় গলার মধ্যে দিছিলা, ঠিক আছে? তখন ওই লোকটা বলতেছে ওইগুলো তো আমি খেলার দূরে করছি, এগুলো আমি খেলার দূরে মজার দূরে করছি, আমিও তোমার এই যুদ্ধের সবগুলো সন্তান মজার দূরে নিয়ে গেছি। তারপরে সে যে একটা খারাপ কাজ করছিল, হয়তো সে খেলনা হিসেবে করছিল, কিন্তু এটা তার জীবনে শাস্তি স্বরূপ হিসেবে আইছে, তার সবগুলো সন্তান একটা যুদ্ধে নিয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল করো, একটা মহিলা ছিল, একটা মহিলা মানে বুখারী শরীফে একটা হাদিস আছে, একটা মহিলা দেখবা এক রাস্তা দিয়ে হাঁটতেছিল, ঠিক আছে? তখন একটা তৃষার্ত একটা কুকুর রাস্তা দিয়ে হাঁটতেছে, তখন ওই মহিলা কুকুরটাকে দেখার পরে কুকুরটার প্রতি একটা মায়া সৃষ্টি হয়েছে। কুকুরটার প্রতি মায়া সৃষ্টি হওয়ার পরে ওই মহিলা কুকুর থেকে পানি দিয়ে এই কুকুরটারে খাওয়াইছিল। এই কুকুরটারে পানি খাওয়ানোর কারণে আল্লাহ ওই মহিলার মানে বিগত বছরে তার জীবনের পুরাতন জীবনের যত মাছ সব মাফ করে দিচ্ছে। দেখো দেখছি যে ভেরি স্মল ওয়ার্ক, মানে সবচেয়ে ছোট্ট একটা কাজ, একটা কুকুরে পানি খাওয়ানোর কারণে তার জীবনে সব গুণা মাফ হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে তুমি ছোট্ট একটা ভালো কাজ করবা, এটার ফলাফল তুমি পাইবা। আর তুমি ছোট্ট একটা খারাপ কাজ করবা, এটা দেওয়াটা তোমার ভবিষ্যতে কিন্তু থাকবে। এটার প্রমাণ হলো একটা মহিলা শুধু একটা কুকুরে পানি খাওয়ার কারণে তার এত বড় বেনিফিট, আর খেলার দূরে একটা মানে প্রজাপতি মারার কারণে একটা যুদ্ধে তার সবগুলা সন্তান নিয়ে গেছে। তোমরা এই জিনিসগুলা অবলম্বন করার চেষ্টা করবা, একটা ভালো কাজ করবা মানে ফাইবা, ওই এটার প্রতিদান তুমি পাইবা, এটা মাথায় রাখবা। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেখো, তোমরা মানে সুশিক্ষিত হওয়ার চেষ্টা করবা। আমাদের দেশের
সবচেয়ে বেশিরভাগ মানুষ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি ফাঁকি দিয়ে বলতেছি, এটা হচ্ছে একটা হরিণ একটা রাস্তা দিয়ে, মানে হরিণ আর বাঘ, হরিণ কিন্তু 1 লাখে যায় 23 হাত, আর একটা বাঘ কিন্তু 1 লাখে যায় 22 হাত। তাইলে অঙ্কের হিসাবে হরিণ কিন্তু কোনোভাবেই, মানে হরিণটা কিন্তু কোনোভাবে বাঘে ধরতে পারে না, কিন্তু বাস্তবে দেখা যায় কি হরিণ কিন্তু কোনো না কোনোভাবে বাঘের শিকার হয়ে যায়, হয় না? দেখো এটার একটা কারণ হচ্ছে হরিণ সামনের দিকে দৌড়ায়, কিন্তু একটু পরপর পিছন দিকে তাকায় যে তার থেকে কতটুকু দূরে আছে বাঘটা, মানে বাঘটা তার থেকে কতটুকু দূরে আছে হরিণ এটা দেখে, আর 1 লাফ করে পিছন দিকে আসে। ঠিক আছে, এই 1 লাফ করে পিছন দিকে আস্তে আস্তে একটা সময় হরিণ কিন্তু বাঘের শিকার হয়ে যায়। এই হরিণ কিন্তু বেশি লাভ দেয় অথচ বাঘের শিকার হয়, এটার কারণ কি? এটার কারণ মানে হরিণ পিছনে তাকানোর কারণে। তোমাদের এই এসএসসি লাইফ, এই পরীক্ষাটা দেওয়ার পরে তোমাদের জীবনে অনেক ঝড়, অনেক তুফান, অনেক বাস্তবতার সম্মুখীন হইবা। কোনোদিন তোমরা পিছনে ফিরে থাকাইবা না, সবসময় সামনের দিকে থাকাইবা। আর যদি পিছনের দিকে থাকাও, জীবনে একটা বেদনার কারণে, জীবনে একটা কষ্টের কারণে, জীবনে একটা বাস্তবতার কারণে যদি তুমি পিছনের দিকে তাকাও, তাহলে সে হরিণের মতন বাঘের কাছে তুমিও শিকার হইবা, তুমি জীবনে সফল হইতে পারবে না। এটা মনে রাখবা, জীবনে কোনদিন পিছনের দিকে থাকানো যাবে না। আরো একটা জিনিস আমি বলতেছি, এটা হচ্ছে তোমাদের মধ্যে দেখবা কি, মানে আমাদের দেশে সবাই আমরা প্রস্তুতি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমি এটা মনে করি যে এটা কপালে সঠিক না। আমি মনে করি ব্যক্তিগতভাবে, কারণ শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হইতো, তাহলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিতরা দুর্নীতির মধ্যে দেশের সম্পদ বিক্রি করতেছে বাহিরে। শিক্ষিতদের মধ্যে সবচেয়ে বেশি, তুমি খোঁজ দিলে দেখবা বিভিন্ন নিউজ পেপারে, শিক্ষিতদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের, মানে শিক্ষিত ছেলে মেয়ের মা বাবা বেশি বৃদ্ধাশ্রমে। ঠিক আছে, ডিভোর্সের ক্ষেত্রে শিক্ষিতরা সবচেয়ে বেশি, তাইলে বোঝা গেল তারা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। আমি চাই যেন তোমরা প্রত্যেকজন আমার স্টুডেন্ট হিসেবে তোমরা শিক্ষিত হোক, সুশিক্ষিত হোক, শিক্ষিত না যেন সুশিক্ষিত তোমরা হোক। শেষ মুহূর্তে আমি একটা কথা বলতে চাইতেছি, তোমরা দেখো আমার পরীক্ষা ছিল, আমারও পরীক্ষা, তোমাদের পরীক্ষা হচ্ছে 21 তারিখ, আমার পরীক্ষা হচ্ছে 20 তারিখ। তারপর অক্লান্ত পরিশ্রম করতেছি তোমরা লাগে। দেখো আমি চাইলে কিন্তু বন্ধ করে দিতে পারতাম, কিন্তু তোমাদের মায়া, আমি পারছি না তোমাদের এই মানে বেসগুলো বন্ধ করার। আমার পড়াশোনা রাইখাও তোমাদেরকে পড়াইতেছি। যাই হোক, এটার উদ্দেশ্য হচ্ছে দেখবা পৃথিবীতে কিছু জিনিস আছে, আমি যে জিনিসটা বলতে আসছিলাম, পৃথিবীতে তোমরা আজকে আমার সাথে শেষ মুহূর্তে সম্পদ করে যাবে সবাই, আর প্রত্যেকজন একজন ফেলে, যার মুখ বন্ধ থাকবো আমি হয়তো দেখবো না, কিন্তু আল্লাহ হয়তো দেখবো। এটা হয়তো আল্লাহর দরবার অনেকভাবে কবুল হতে পারে। আজকে ওয়াদা করবো একটা জিনিস, আমরা জন্মের পর মৃত্যুর আগ পর্যন্ত 4টা জিনিসের কাছে দায়বদ্ধ থাকি। একটা হচ্ছে আমাদের দেশ, 2 নম্বর হচ্ছে আমাদের পিতামাতা, 3 নম্বর হচ্ছে আমাদের সমাজ, 4 নম্বর হচ্ছে আমাদের শিক্ষক। দেশ আমাদের কিন্তু পিঠে একটা আইডি কার্ড দেয়, যারা অন্য কোনো দেশে তোমাকে কোনো ভ্যালু দিবে না। ঠিক আছে, আর পিতামাতা, 2 নম্বর পিতামাতা দেহ, সূর্য সারাদিন আগুনে ফুইরা সেরা পৃথিবীর আলো দিতে পারে, কিন্তু পিতামাতা আমাদের মা বাবা এরা আগুনে ফুরে, এরা পরিশ্রম করতেছে, কিন্তু আমাদেরকে আলোকিত করার লাগে তারা পরিশ্রম করতেছে। তাহলে অবশ্যই মা বাবার কথা মনে রাখবা, মা বাবা তোমার কতটা ভালোবাসে। আজকে যখন একটু দেরিতে তুমি বাড়িতে যাইবা, বাসায় যাইবা, তখন তুমি বুঝতে পারবা যে মা বাবা একদিন তুমি স্কুল থেকে একটু দেরিতে যাও, একটু দেরিতে স্কুল থেকে যখন তুমি বাড়িতে যাও, তখন দেখবা মা বাবা তোমাদের লাগে কতটা সাপোর্ট করে। তুমি গেছো কিনা, তুমি খাইছো কিনা, তুমি না খাইলে খায়ও না মা বাবার কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থাকি, সমাজের মধ্যে দায়বদ্ধ থাকি। আজকে তোমরা আমার কথা দিবা যে নিজের স্বার্থে কোনদিন তোমরা দেশের ক্ষতি করবাই, তোমরা সবাই কথা খেয়েছো না, তোমরা না নিজের স্বার্থে কোনদিন দেশের ক্ষতি করবাই, নিজের স্বার্থে কোনদিন মা বাবার মনে কষ্ট দিবাই, নিজের সাথে কোনদিন দেশের সম্পদ বিক্রি করবা, নিজের সাথে কোনদিন শিক্ষকদের সাথে বেয়াদবি করবা। এই বলে আমি আমার সম্পর্কে শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করতেছি।